হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো একটা ভিডিও নিয়ে রিকোয়েস্ট প্রত্যেকে করেছে, যারা বাংলাদেশের অডিয়েন্স বেসিক্যালি তারা অনেকেই রিকোয়েস্ট করেছে, দাদা এটা নিয়ে তোমার কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। সেটা হচ্ছে মেরিল আলো প্রথম পুরস্কার যেটা আয়োজিত হয়েছে, সেখানে মানে একটা বিতর্ক ঘটেছে, সেটা নিয়ে অনেকের বক্তব্য ছিল, দাদা এটা নিয়ে তোমার পয়েন্ট অফ ভিউ বলো। এবার সেই অ্যাওয়ার্ড শোতে কী হয়েছে ফাইনালি এবং কতজন কে কে অ্যাওয়ার্ড পেয়েছে, অনেস্টলি স্পিকিং আমি কিছুই সেইভাবে জানি না, যেহেতু আমি ওখানকার খবর সেইভাবে অতটা রাখি না বা আমাকে সেইভাবে আসে না, যে কারণে আমি অতটা খবর রাখতে পারিনি। তবে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, প্রবলেমটা হয়ে গেছে সেরা অভিনেতার পুরস্কার নিয়ে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে আবরান নিশো ফ্রম দ্য মুভি সুড়ঙ্গর জন্য পেয়েছে, এবং এর ফলে একটা নির্দিষ্ট ফ্যান বেস, সাকিব খানের যে ফ্যান বেস, তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা এই ব্যাপারটা কখনই মানতে পারছে না যে সাকিব খানের জায়গায় কী করে আবরান নিশো পেলো। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার এটা নিয়ে আমি আমার কিছু বক্তব্য রাখবো। দেখো, যে ইন্ডাস্ট্রিতে যে সুপারস্টার থাকে না, তার একটা হিউজ ফ্যান বেস থাকে এবং তারা তাদের সুপারস্টারদেরকে নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে থাকে এবং চায় প্রত্যেকটা সময় সেই সুপারস্টার যেন কিছু না কিছু অ্যাওয়ার্ড পায়। আজকে শাহরুখ খান বহুদিন পরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলো। তার আগে কিন্তু অনেক অ্যাওয়ার্ড শো গেছে যেখানে কিন্তু শাহরুখ খান কোনো অ্যাওয়ার্ড পায়নি, আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি। তো আজকে যদি ধরুন জওয়ান কিছু যদি না পেতো, স্বাভাবিকভাবে শাহরুখ খানের ফ্যান বেসও রাগ করতো, এতটা ভালো পারফরমেন্স, এত ভালো বক্স অফিস হিট, তো সেটা যদি কোনো সম্মান বা অ্যাওয়ার্ড না পায়, সেটা স্বাভাবিকভাবেই খুবই রাগের জায়গা তো অবশ্যই হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ইন্ডাস্ট্রিতেও যদি আপনি দেখেন, জিদ্দা বিশেষভাবে পলিটিক্সের শিকার। যারা বাংলাদেশ অডিয়েন্স তারাও জানে, যারা আমাদের এখানকার অডিয়েন্স তারাও খুব ভালো করে জানে জিদ্দার সঙ্গে কতটা পলিটিক্স হয়। যে জিদ্দা অসুরের জন্য কোনো অ্যাওয়ার্ড পেলো না, আজকে ধরো চেঙ্গিজ প্যান ইন্ডিয়া রিলিজ করলো, কিন্তু সেই সম্মান কি জিদ্দা পায়? অনেক অ্যাওয়ার্ড শো গেছে যেখানে যেখানে হয়তো অনেকে এমন অ্যাওয়ার্ড পেয়েছে যেগুলো ইন্ডাস্ট্রিতে কোনো অবদান রাখেনি, সেই সিনেমাগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, সেখানে জিদ্দাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমাদের এখানকার যারা জিৎ ফ্যান্স তারাও রাগ করেছে। ইভেন আমারও খুব রাগ হয়, সত্যি কথা বলতে গেলে। আমারও যেহেতু জিদ্দাকে ভালো লাগে, তো বারবার মনে হয় জিদ্দা একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। তো আজকে সাকিবিয়ান্স যারা, যা বাংলাদেশের অডিয়েন্স যারা যারা রাগ করছে, রাগটা কিন্তু কোনো অংশে ভুল নয়। আজকে সাকিব খান তাদের ইন্ডাস্ট্রিকে বিরাটভাবে টেনে নিয়ে যাচ্ছে এবং সাকিব খান তাদের বলা যেতে পারে দেশের মানে কমার্শিয়াল দিক থেকে বা বক্স অফিসের দিক থেকে এক নম্বর সুপারস্টার, এ নিয়ে কোনো সন্দেহই নেই। তো আজকে প্রিয়তমা এত বড় একটা বক্স অফিস এনেছে এবং স্বাভাবিকভাবেই সেটা কোথাও গিয়ে বাংলা সিনেমার যে মার্কেটটা বাংলাদেশে রয়েছে, সেটাকে আবার কোথাও গিয়ে একটা ভালোভাবে ফিরিয়ে এনেছে। তো সেটার পর প্রিয়তমার জন্য এইরকম একটা অ্যাওয়ার্ডসে কোনো রকম অ্যাওয়ার্ড দেওয়া হলো না সাকিব খানকে, এবং পুরো টিমটাকে প্রিয়তমার জন্য দেওয়া হলো না, সেটা অবশ্যই হতাশাজনক এবং সেটা কোথাও গিয়ে সাকিব খান ফ্যান্সদের রাগ হয়েছে। এটার কোনো ভুল নেই। এবার প্রবলেমটা হয়ে যাচ্ছে, যে শিল্পী পেয়েছে সে যদি যোগ্যতা অর্জনকারী না হয়ে থাকে, মানে যে শিল্পী অ্যাওয়ার্ড পেয়েছে সে যদি যোগ্য শিল্পী না হয়, তাহলে তাকে যা ইচ্ছে বলা যেতে পারে, কিন্তু সে যদি যোগ্য শিল্পী হয়ে থাকে তাহলে কিন্তু বাজেভাবে তাকে একদমই আক্রমণ করা উচিত নয়। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজকে ধরো জিদ্দা একটা অ্যাওয়ার্ড পেলো না, ঠিক আছে, সেখানে দেখা গেল বনি সেনগুপ্ত কোনো একটা উল্টোপাল্টা সিনেমার জন্য, বা ইয়াস দাসগুপ্ত কোনো একটা উল্টোপাল্টা সিনেমার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। তো সেক্ষেত্রে বনি এবং ইয়াসকে জিৎ ফ্যান্সরা অবশ্যই খিস্তি দিতে পারে, যা তা বলতে পারে যে এটা যোগ্য নয়, তাকে নিয়ে নোংরামি, যে কোনো তার ছবি থেকে উল্টোপাল্টা কমেন্ট, বা এই জিনিসটা ঘটতেই পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যদি জিদ্দার জায়গায় যদি বুম্বাদা অ্যাওয়ার্ড পায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা মিঠুন চক্রবর্তী অ্যাওয়ার্ড পায়, যারা শেষ পাতা বা ধরো কাবুলিওয়ালার মতো সিনেমা উপহার দিয়েছে, বা শাশ্বত চট্টোপাধ্যায়, এই ধরনের অভিনেতারা যদি পেয়ে থাকে, তোমরা এখানে জিৎ ফ্যান্সদেরকে দেখতে পাবে না যে তাদেরকে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছে। কারণ এই ব্যাপারটা বুঝতে হবে যে শিল্পী পেয়েছে সে কতটা যোগ্য, সেটা আগে ভাবতে হবে। আমি আবার বলছি, যদি বনি সেনগুপ্ত পায়, যদি ইয়াস দাসগুপ্ত পায়, তাহলে অবশ্যই খিস্তি দেওয়া উচিত। যেমন আমি নিজে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে অঙ্কুশকে, এদিকে জিদ্দাকে দেওয়া হয়নি, আমি নিজে প্রতিবাদ করেছি, সেটা ভুল। জিৎ ফ্যান্সরা প্রতিবাদ করেছে, আমি সেক্ষেত্রে বলবো না কোনো ভুলও রয়েছে, কারণ জিদ্দা অনেক আগে ডিজার্ভ করে অঙ্কুশে। কিন্তু এইখানে যে অভিনয় পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটা সেরা অভিনয়ের জন্য, অভিনেতার হিসেবে সেরা অভিনয়ের জন্য, সেক্ষেত্রে আমার কিছু বক্তব্য রয়েছে। আজকে প্রিয়তমা আমি নিজে রিভিউ করেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমি বলেছি আমার সিনেমাটা ভালো লেগেছে, অবশ্যই ভালো সিনেমা, আহামরি সিনেমা না, কিন্তু শেষ 30 মিনিট যথেষ্ট ভালো, এবং সাকিব খানের অনেক অনেক কাজের থেকে প্রিয়তমাকে আমি ভালো বলবো। আমি এখনো রাজকুমার তুফান এগুলো দেখিনি, তাই বলতে পারবো না, কিন্তু প্রিয়তমা সাকিব খানের দেখা আমার সিনেমাগুলোর মধ্যে অনেক অনেক সিনেমার থেকে ভালো লেগেছিলো, আমি নিজে বলেছিলাম। কিন্তু এই কথাটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। আমি জানি এটার জন্য হয়তো তুমি কমেন্টে খিস্তি ভাবো বা আমাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমার সত্যিটা বলতে আমার কোনো প্রবলেম নেই। দেখো, একটা কথা মানতে হবে, সাকিব খানের পারফরমেন্সকে একদিকে রেখেও যদি আমি ভেবে দেখি, তাহলে কিন্তু সুড়ঙ্গতে আমি যদি দেখি ভেবে, আবরার নিশোর পারফরমেন্স কিন্তু অনেক অনেক বেটার ছিল। পুরো সিনেমাটাকে আবরার নিশো যেভাবে নিজের পারফরমেন্স দিয়ে টেনে গেছে, এবং সিনেমায় তার পারফরমেন্স, অভিনয় তাক লাগিয়ে দেওয়ার মতো। কিছু কিছু সিনে জাস্ট ঘাত ভাবনা কেঁপে উঠবে, এমন এমন তার এক্সপ্রেশন রয়েছে, তার এই হাসি আবরার নিশোর। তো এটা কোনো সন্দেহের জায়গায় নেই যে আবরার নিশো কিন্তু অবশ্যই এই যে পুরস্কারটা পেয়েছে সেরা অভিনেতা, সেটা কিন্তু সে ডিজার্ভ করে। এবার প্রশ্ন উঠছে যে ঘুষ খাইয়ে আবরার নিশোটা পকেটস্থ করেছে, এটা অনেকের বক্তব্য। তাহলে আজকে তোমরা ভেবে দেখো, মোশাররফ করিম
বাংলাদেশের একজন লেজেন্ডারি অভিনেতা যে হুব্বার মতো সিনেমা করেছে, সেও তো বহুবার মৃণাল আলো পেয়েছে, সম্ভবত উনি টানা 5বার পেয়েছিলেন। তো তাহলে তিনিও কি তাহলে ঘুষ খেয়ে করেছেন? তা তো নয়। যে যোগ্য তাকেই কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আমি এটা বলছি না যে শাকিব খান যোগ্য নয়, কিন্তু অবশ্যই এটা মানতে হবে যে আবরার নিসোর পারফরমেন্সকে কিন্তু আপনি কখনোই সুড়ঙ্গতে হেয় করতে পারেন না। সেটা একটা অসাধারণ পারফরমেন্স ছিল, অসাধারণ। এবার যদি আবরার নিসোর জায়গায় যদি অনন্ত জলিল পেয়ে যেত সেরা অভিনেতার পুরস্কার, তাহলে আপনারা যত ইচ্ছে খিস্তি দিতে পারেন। সাকিব হাসান নিয়ে বলবো, তখন আমি নিজে হয়তো বলতাম গিয়ে খিস্তি দাও, যা ইচ্ছে বল। কিন্তু এটা কিন্তু আবরার নিসো, সে একটা অসাধারণ পারফর্মার, সে অসাধারণ কাজ এই সিনেমাতে করেছে এবং নিজের দমে পুরো সিনেমাটাকে টেনে গেছে। তো সত্যিটাই কিন্তু মানতে হবে, এটা ভেবে দেখতে হবে এই দুদিনের মধ্যে এটা অস্বীকার করার জায়গা নেই যে কিন্তু আবরার নিসোর পারফরমেন্স বেটার। তো সেক্ষেত্রে আবরার নিসোকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আমি দেখলাম চোরকির পেজে সুড়ঙ্গর একটা সিন ছাড়া হয়েছিল, সেটাকে নিয়ে মানে সেখানে কমেন্ট বক্সে উদুম খিস্তি যা তা করা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আজকে অনন্ত জলিল পেলে ওটা অনন্ত জলিল ডিজার্ভ করে বা জায়েদ খান ডিজার্ভ করে, কিন্তু আফরান নিসো কিন্তু ডিজার্ভ করে না, এটা আমি বলতে চাইছি। এই জিনিসটা কিন্তু খুব খারাপ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আক্রমণটা করা হচ্ছে আফরান নিসোকে, এটা কিন্তু কোথাও কেউ ভুল হচ্ছে। এবং তোমাদের দেশের ইউটিউবার সিনেব্রোস পর্যন্তও বলেছে যে সাকিব হাসান সব ভালো কিন্তু তার আবেগ রাখতে পারে না। তো এই আবেগটা কিন্তু রাখতে হবে। আজকে আমি নিজেও চাই সাকিব খান একটা ভালো পুরস্কার পাক, অ্যাওয়ার্ড পাক, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। ভালো অভিনেতার দিক থেকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সুড়ঙ্গর প্রিয়তমার মধ্যে যদি আমাকে বিচার করতে বলা হয়, হয়তো তুফান বা অন্যান্য সিনেমা আমরা দেখবো সাকিব খান অনেক অনেক বেটার পারফরমেন্স করছে, অনেক দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই দুটো সিনেমার কম্পিটিশন যেটা নিয়ে কথা হচ্ছে প্রিয়তমার সুড়ঙ্গ, তাহলে সেক্ষেত্রে কিন্তু অভিনয় অবশ্যই আবরার নিসো কিন্তু বেশ খানিকটা যোজন কিন্তু এগিয়ে রয়েছে এবং সে কিন্তু অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, অবশ্যই ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে একটা যদি ভালো শিল্পী পেয়ে থাকে নিজের পারফরমেন্সের জোরে, আজকে আবরার নিসো নাটক করে আজকে সিনেমার জায়গাতে আসছে, ভালো ভালো সিনেমা করছে। আজকে আপনারা ভেবে দেখুন না, এই যে রাইহান রাফি কি কদিন আগে সাকিব খানরা খিস্তি দিচ্ছিল, কেন দিচ্ছিল? কারণ তাদের প্রিয়তমা ছিল, অপরদিকে যে সুড়ঙ্গ যেটা তার অপোনেন্ট মুভি ছিল সেটা পরিচালক ছিল রাইহান রাফি। তো কদিন আগে তোমরা রাইহান রাফিকে খিস্তি দিচ্ছিলে, আজকে রাইহান রাফি তো তোমাদের সুপারস্টার কিনে একটা ভালো সিনেমা আনছে। তো আমার এটা মনে হয় যে সব কিছু বিচার বিবেচনা করে নিজেদের মধ্যে এই লড়াই ঝগড়া এগুলো কোনো ইন্ডাস্ট্রিতে হওয়া ঠিক নয়, সেটা বলিউড হোক, সাউথ হোক, আমাদের টলিউড হোক বা ওপর বাংলা ঢালিউড হোক, কোনো ইন্ডাস্ট্রিতে হওয়াটা ঠিক নয়। আমাদের নিজেদের মধ্যে ভাবনা চিন্তাটা বজায় রাখতে হবে। হ্যাঁ, যদি খুব ভুলভাল কিছু ঘটছে, তখন আমি যেটা বললাম যে আজকে জিতের জায়গায় যদি বনি সেনগুপ্ত, ইয়াস দাসগুপ্ত কোনো একটা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়ে গেল, তাহলে তো অবশ্যই সেটা হতাশাজনক, সেক্ষেত্রে যা ইচ্ছে করা যায়। কিন্তু আমি যেটা বললাম, জিতের জায়গায় যদি প্রসেনজিৎ বা মিঠুন চক্রবর্তী পেয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু অভিযোগ করার কোনো জায়গা নেই। যে কারণে আমি দেখবে সেটা নিয়ে খুব একটা কথা কিন্তু বলিনি, বা জিৎ ফ্যান্সরা সেটা নিয়ে কিন্তু অ্যাটাক করেনি। তো এটা কিন্তু আমার মনে হলো বলা উচিত, যে কারণে বললাম। তো এই যে নোংরামিটা হচ্ছে, তাদের হয়তো দোষ নেই, তারা তো আবেগ থেকেই করছে, কিন্তু তা আমার মনে হয় কোথাও গিয়ে এটা ভুল, যে কারণে মনে হলো বলা উচিত। এবার অনেকে কমেন্টে অনেক কিছু বলবে, আমি জাস্ট আমার মতামতটা দিলাম, এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। এটা যে কোনো দেশে যে কোনো ইন্ডাস্ট্রির জন্য আমার এই একই বক্তব্য থাকবে, সেটা শাহরুখ খান সালমান খানের মধ্যে হোক বা অপরদিকে আরও অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে হোক। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার, আলোকপাত করা দরকার। কারণ আমি একজন ইন্ডিয়ান অডিয়েন্স হিসেবে আমাকে যদি জিজ্ঞাসা করা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে খুবই কিন্তু নোংরামি হচ্ছে। হয়তো আমি কোনো নিশোর দেখতে পাচ্ছি, কোনো ভালো কোনো ভিডিও আসছে, সেখানে ভালো পারফর্ম করছে, সেখানে কমেন্টে যাতা চলছে শুধুমাত্র এই পুরস্কারটা পাওয়ার জন্য। সেই অভিনেতা কিন্তু নিজের যোগ্যতায় পেয়েছে, আমি এখনও বিশ্বাস করি আফরান নিশো কিন্তু সত্যি ওটা ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। যাই হোক, এটা আমি আমার বক্তব্য দিলাম, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ডেট দেবে লাইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো দেখো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো দেখো।